এই গরমে দেখবেন একই রকম সবজি খেতে আর ভালো লাগছে না, তবে সেই সবজি যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকমভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। একটা বাটির মধ্যে দেখুন কিছুটা জল গরম বসিয়ে তার মধ্যে আদা, রসুন, টমেটো এবং শুকনো লঙ্কা সেদ্ধ করতে দিয়েছি। এদিকে কিছুটা ঢ্যাঁড়স আমি ভালো করে ধুয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। সব কিছু দেখুন ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো ঠান্ডা করে পেস্ট করে নেব। আর এই জলটা কিন্তু ফেলবো না, মশলা বাটার সময় বা মশলা কষানোর সময় ব্যবহার করে নেব। প্যান গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো। এবার এই ঢ্যাঁড়সগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। ঢ্যাঁড়স রান্না করার আগে অবশ্যই একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু ঢ্যাঁড়সের তরকারিটা খেতেও ভালো লাগে আর ঢ্যাঁড়সটা স্লিপারি ভাবটাও কেটে যায়। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই প্যানে আরও একটু তেল দিয়ে দিলাম। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, তবে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা বেশ একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মশলাগুলো যে পেস্ট করেছি সেই পেস্টটা। ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছি, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। বেশ কিছুক্ষণ দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য ইচ্ছা হলে দেবেন, না হয় বাদ দিতে পারেন। পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটা মশলা ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। একই রকমভাবে ঢ্যাঁড়স দিয়েও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। ভালো মতো দেখুন কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি দেওয়াটা অপশনাল, তবে চিনি দিলে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো হবে। আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুবই অল্প জল দিচ্ছি, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু রান্নাটা ঝোল হবে না সেই জন্য জলটা অল্প পরিমাণেই দিচ্ছি। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট 2 রান্না হতে দেব। দেখুন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। নুন মিষ্টি চেক করে দেখেছি, একদম ঠিকঠাক আছে। এবার এর মধ্যে একটা বিশেষ জিনিস দেব, যেটার ফলে এই রান্নার স্বাদটা ভীষণই ভালো হবে। এখানে আমি আম তেলের তেলটা দিচ্ছি মশলা সমেত। যে কোনো আচার আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এই আচারের গন্ধটার জন্য কিন্তু এই রান্নার স্বাদটা পুরো অন্যরকম হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি রুটির সাথে সার্ভ করে দিচ্ছি। আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করে দিতে পারেন এই রেসিপিটা।